আজকে আমরা দেখব বাঙালিদের মাছ পাতুরি। বাঙালিরা যেভাবে মাছ পাতুরি করে। আমরা কিছুটা রুই মাছ পরিষ্কার করে নিয়েছি। এখানে 3 পিস, মোটামুটি 100 গ্রাম করে পার পিস হলে 300 গ্রাম মাছ রয়েছে। এই মাছটাকে প্রথমে হলুদ, নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে, সাথে একটু সর্ষের তেল দিতে হবে। এবার পাতায় কিছুটা সর্ষের তেল লাগিয়ে নিয়ে তাতে এই মাছটা ভালো করে বসিয়ে দিতে হবে। ওই একই বাটিতে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম কুচি করে, সেই আলুটাকে ভালো করে আর হলুদ, লঙ্কা এবং নুন দিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে রসুন কোয়াগুলো, যে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল ওই রসুনের কোয়াগুলো। এবার এটাকে বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে ওই মাছের পাশ দিয়ে এগুলোকে বেশ ভালো করে সাজিয়ে দিতে হবে, যাতে এটা বেশ সুন্দর করে সমানভাবে সব জায়গায় বসে যায়। এবার আমাদের গ্যাসের ওভেনের কাছে চলে যেতে হবে। তবে হ্যাঁ, এর আগে একটুখানি ওই বাটিতে জল দিয়ে মশলাটা ভালো করে মাছের পাতায় দিয়ে দিতে হবে। এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচ করে দিয়ে এর উপরে দুটো এমনি নর্মাল কলা পাতা দিয়ে, সেটা ভালো না হলেও সমস্যা নেই বা ছেঁড়া হলেও কোনো সমস্যা নেই, সেই ছেঁড়া পাতাগুলো সুন্দর করে বসিয়ে দিয়ে সেখানে মাছটাকে বসিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতন করতে হবে। রেখে দিয়ে ফিরে এলাম 10-15 মিনিট পরে। মাছটা বেশ সুন্দর হয়ে গেছে, জলটা টেনে গেছে, জলটা একদমই নেই, তেলটা বেরিয়ে এসছে। এবার মাছের গা থেকে যখন তেলটা ছেড়ে দিচ্ছে তখন মাছটাকে তুলে নিতে হবে, নইলে এখনই মাছটা পুড়ে যাবে। এবার মাছটাকে তুলে নিয়ে পরবর্তী আরেকটা ঢাকা নিতে হবে। আর যে পাতাটা রেখেছিলাম, দুটো পাতায় তো মাছ করতে হয়, মাছটা তো এক পাতায় হয় না, তো ওই দুটো পাতার অন্য পাতাটি এই মাছের পাতার উপরে বসিয়ে দিয়ে সুন্দর করে সেট করে দিতে হবে। দিয়ে যে একটি ঢাকা বা থালার মতো নিয়ে ওটা দিয়ে চাপা দিতে হবে। ভালো করে দেখে নিন ঠিক কীভাবে করতে হবে। এভাবে চাপা দিয়ে ব্যাস, এবার পাতাটাকে উল্টে দিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে মাছটা যাতে পড়ে না যায়। এবার উল্টে দিয়ে মাছটাকে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে। গ্যাস ওভেনে মাছটাকে আবার বসিয়ে দিয়ে 10 মিনিট পরে ফিরে আসছি। তবে হ্যাঁ, একটু একটু তেল দিতে ভুলবেন না, অবশ্যই মাছের পাতায় একটু তেল দিতে হবে, নইলে মাছটা লেগে যাবে। পাতা থেকে ছাড়াতেও অনেকটা কষ্ট হবে, তাই একটু তেল দিয়ে দেবেন যাতে মাছটা তাড়াতাড়ি ছেড়ে যায়। মাছটা হয়ে গেছে। এবারে আমরা দেখাবো এই মাছের কালারটা কেমন হয় বা দেখতে কেমন হয়। মাছটা দেখতে ঠিক এরকমই হবে। চামচের সাহায্যে পাতাটিকে আস্তে আস্তে সরিয়ে দিন। চামচের সাহায্যে পাতাটিকে সরিয়ে দেওয়ার পরে মাছটাকে দেখতে ঠিক এরকম হবে। কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো।